আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইতেছি। এই যে দেখতেছেন এখন দুইটা লোক জমি প্রস্তুত করতেছে ধান চাষ করার জন্য। তারপর আমি দেখাই ওই যে দেখেন ওইখানে তিনটা লোক জমি প্রস্তুতি করতেছে ধান চাষ করার জন্য, আর ওইখানে একটা লোক এই ধান অলরেডি ধান রোপণ করতেছে, ইরি ধান রোপণ করতেছে। আর ওই জায়গায় দেখেন দুজন লোক ইরি ধান রোপণ করতেছে। এই যে জমিগুলোতে ধান রোপণ করতেছে, এই জমিগুলো কিন্তু প্রস্তুতি করার জন্য তেমন একটা পরিশ্রম করতে হয় নাই। এই কারণে যে এই জমিগুলোতে কোনো ঘাস বা কোনো কুচুরিপানা বা অন্য কোনো কিছু ছিল না, যে জমিগুলোতে পরিশ্রম করে তারপর জমিগুলো প্রস্তুত করতে হইব। এই জমিগুলা এই যে এত পরিষ্কার থাকার মূল কারণ হচ্ছে এই যে প্রকল্পটাতে মাছ চাষ করা হয়, মানে এই জমিগুলোতে বর্ষাকালে মাছ চাষ করার কারণে এগুলো অনেক পরিষ্কার থাকে। সেই জন্য পানি শুকানোর সাথে সাথে এগুলোতে ধান চাষ করতে হয়। যদি এই প্রকল্পটা যদি ধান চাষ করা মাছ চাষ করা না হইতো, তাহলে এগুলোতে বিভিন্ন কচুরিপানা এবং ঘাস অনেক কিছু থাকতো, এবং এই জমিগুলা পুনরায় ঘাস সরাইতে বা প্রস্তুতি করতে তাদের অনেক টাকা ব্যয় হইতো। সেই জন্য তারা এখন মাছ চাষ করার কারণে জমিগুলো অনেক পরিষ্কার, সেই জন্য তাদের অতিরিক্ত আর কোনো পরিশ্রম এবং টাকা ব্যয় হয় নাই। এখন তাদের এই যে কৃষকের যেই উপকারিতা, এই মাছ চাষ করার কারণে এক হচ্ছে বিভিন্ন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, এবং মাছ চাষ করার কারণে জমির মালিক যারা আছে তারা টাকা পাচ্ছে, এবং যারা ধান চাষ করে তারাও উপকৃত হচ্ছে। আসলে আমার এই কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন সেটা আপনারা মতামত দিবেন।